হাই, আমি মাম। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের দেখার অনুরোধ রইল। সকালবেলা আমি ঘুম থেকে অনেক কষ্টেই বলতে পারো উঠেছি। উঠে আমার পাশে যে দুজন শুয়ে আছে, আমার ছেলে আর মেয়ে, ওদের একজনকে আমি ডাকি চুলবুল পাণ্ডে আর একজনকে ডাকি দুর্বল পাণ্ডে। আমার ছেলেটাকে ডাকি চুলবুল পাণ্ডে, কারণ সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে বা পরে বুঝতে পারবে। আর মেয়ে হচ্ছে খুবই শান্ত, ওই জন্য ওকে আমি ডাকি দুর্বল পাণ্ডে। তো দুজনে মিলে একটু গল্প করছে, আমিও ওদের মাঝখানে ঢুকে পড়ে একটু গল্প করে নিলাম। করে টোরে নিয়ে আমি চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে একটু নিজেকে ফ্রেশ করে চলে গেলাম বিছানা গুছাতে। বিছানা আর ঘর গোছানো বলতে পারো আমার একটা নেশা। যতক্ষণ পর্যন্ত না এই বিছানা ঘর গোছানো এগুলো যতক্ষণ করতে না পারবো না, আমার নিজের ভেতরেই কেমন একটা অস্বস্তি হয়। আমি বলতে পারো এইগুলো আমার করতে খুব ভালো লাগে। আর এই যে আমার ছেলেকে দেখো, দিদির কাছে গেছিলো ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে দুজনে মিলে বেশ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন দেখছে। ওদের ব্যালকনির এই জায়গাটা খুব পছন্দের, আমারও। আমিও চা আর বিস্কুট নিয়ে সোজা চলে গেলাম ব্যালকনিতে, কারণ আমারও এই ব্যালকনিতে বসে বসে চা খেতে না ভীষণ ভালো লাগে। ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার বাড়ির সামনে না একটা ছোট পুকুর আছে, ওটাও তো খুবই ভালো লাগে আমার ওখানটায় বসে থাকতে। আর আমার ছেলেকে দেখো, এত দুষ্টুমি করে যে সে কি বলবো, আর তোমরাই দেখে নাও যে কি পরিমাণ দুষ্টুমিও করতে পারে। এরপর ওদেরকে স্নান করিয়ে খাইয়ে আমি নিজে চলে গেলাম স্নান করতে। আমি একটু এই সময়টা একটু নিজের মতন করে টাইম কাটাতে ভালোবাসি, কারণ ওরা সেই সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এবার আমি স্নান টান করে একটু নিজেকে রেডি করে তারপরে সোজা চলে যাব খেতে। আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি খাবো। খেয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়ে তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য একটু খাবার করে ওকে খাওয়াবো। খাইয়ে তারপরে আর মেয়েকে পড়াতে এসেছে, ওকে পড়িয়ে মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি অলরেডি, আর যে টিচার এসেছে তাকেও দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু চা, ফিশ ফ্রাই এগুলো নিয়ে ঘরে বসে একটু আরাম করে খাবো। তারপর বড়মশাই আসলে তাকে একটু চাটা করে দেব। তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে একটু বাবা মার কাছে রেখে দিয়ে তিনজনে মিলে একটু ঘুরতে বেরোনোর কথা আছে রাত্রিবেলার দিকে। তো সেটাই করব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব